আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে।
সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে, এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না।
ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ, মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না।
সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে। কারণ একদিন যখন তোমার চোখ খুলবে, তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই, তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয়, তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়,
সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অনুভব করেছে আমি দেহ নই, আমি আত্মা, সে সব দুঃখ সুখকে সমানভাবে দেখে। তার কাছে প্রশংসা এবং অপমান একই, লাভ ও ক্ষতিও একই, জয় ও পরাজয়ও একই। কেউ তাকে বাড়িয়ে দিতে পারে না, কেউ তাকে কমিয়েও দিতে পারে না, কারণ তার শক্তি আসে ভিতর থেকে, বাহির থেকে নয়। পৃথিবীর কিছুই তাকে নাড়াতে পারে না। এটাই স্বাধীনতার আসল রূপ। মন যেখানে ভাঙে না, মন যেখানে ভয় পায় না। সন্ন্যাস যোগ বলে, দুনিয়াকে বদলানোর আগে প্রথমে মনকে বদলাও। যদি মন শান্ত না হয়, তাহলে পৃথিবীর যত চেষ্টা করো সব বিফল হবে। কিন্তু মন যদি শান্ত হয়, তাহলে পৃথিবীর যে কোনো ঝড় তোমার সামনে নতি স্বীকার করবে। শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। শান্ত মনেই ঈশ্বরের আলো জ্বলে ওঠে। শান্ত মানুষই মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত। এই অধ্যায়ের শেষ শিক্ষা, সত্যিকারের মুক্তি আসে দায়িত্ব পালন করে, পালিয়ে নয়। সত্যিকারের শান্তি আসে নিঃস্বার্থ কর্ম থেকে, নয় বিশ্রামের নামে অলসতা থেকে। সত্যিকারের আনন্দ আসে ভিতরের আলো থেকে, বাইরের সাফল্য থেকে নয়। যে মানুষ অর্জন করতে চায় সে ব্যস্ত, যে মানুষ শান্তি খুঁজে পায় সে বিজয়ী। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, দায়িত্বের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া। ফলের দাস হয়েও না, মনকে মুক্ত করো। আর যখন মন মুক্ত হবে, তখন তোমার জীবন আলো হয়ে উঠবে। ধ্যান যোগ। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধের কথা বলেন, মনকে জয় করার যুদ্ধ। তিনি জানান, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য পৃথিবীতে কোনো অসম্ভব নেই। আর যে নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেরই দাস হয়ে বেঁচে থাকে। ধ্যান যোগ হল মনকে বন্ধুত্ব করতে শেখার পথ। মনকে স্থির করা, চিন্তাকে পরিষ্কার করা এবং হৃদয়কে শান্ত করা। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, মন তো বিক্ষিপ্ত বাতাসের মতো, এক সেকেন্ডে এখানে আর এক সেকেন্ডে সেখানে, তাকে কি কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব? শ্রীকৃষ্ণ এমন প্রশ্নে হাসেন না। তিনি স্নেহ দিয়ে বলেন, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং অনাসক্তি, এই দুই শক্তি মনকে জয়ের অস্ত্র। যেমন একজন বাঘকে প্রশিক্ষণ দিলে সে বন্ধু হতে পারে, তেমন মনকেও প্রশিক্ষণ দিলে সে তোমার শক্তি হয়ে উঠবে। কৃষ্ণ বলেন, ধ্যান মানে পাহাড়ে গিয়ে বসা, সবকিছু ছেড়ে দেওয়া বা চোখ বন্ধ করা নয়। ধ্যান হলো মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা, বারবার ফিরিয়ে আনা, শ্বাসের দিকে, হৃদয়ের দিকে, আত্মার আলোয়। যখন মন অতীতে যায়, সে দুঃখ খুঁজে পায়। যখন ভবিষ্যতে যায়, সে ভয় খুঁজে পায়। কিন্তু যখন বর্তমান মুহূর্তে থাকে, সে শান্তি খুঁজে পায়। ধ্যান মানুষকে বর্তমানের শক্তির সাথে যুক্ত করে। তাই ধ্যান হলো আত্মার খাবার, মনের ওষুধ। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবাই ছুটছি, দৌড়াচ্ছি, চাপের নিচে নিঃশ্বাস নিতে পারছি না। আমরা বলি সময় নেই, কিন্তু সময় নেই বলে ধ্যান না করা মানে ক্ষুধার্ত বলে খাবার না খাওয়া। মনের শান্তি ছাড়া জীবন দগ্ধ আগুনের মতো। তাই ধ্যান শুধু দরকার নয়, অপরিহার্য। ধ্যান যোগ শেখায়, শরীরকে স্থির করো,
শ্বাসকে গভীর করো, মনকে নীরব করো, চিন্তাকে ধীরে হওয়ার অনুমতি দাও। প্রথমে মন পালাবে, চিন্তা আসবে, অস্থিরতা ও ব্যথা উঠবে। এটাই স্বাভাবিক। মনকে জোর করে থামানো যায় না। ধৈর্য রেখে মনকে বারবার শ্বাসের কাছে ফিরিয়ে আনো। এভাবে ধীরে ধীরে মন তোমার কথা শুনতে শুরু করবে। যে মন আগে তোমাকে টানছে, এখন সে তোমার হাতে আসবে। ধ্যান মানুষকে আলোকিত করে না, ধ্যান মানুষকে ভেঙে ফেলতে থাকা অন্ধকার থেকে রক্ষা করে। ধ্যানের মাধ্যমে চিন্তা তীক্ষ্ণ হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আবেগ শান্ত হয়, ভয় দুর্বল হয়, শক্তি জেগে ওঠে। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে মানুষ মনকে জয় করেছে সে বন্ধুর মতো চলতে পারে নিজের সাথেই। মন যদি বন্ধু হয়, শান্তি, আনন্দ, সুস্থতা, শক্তি সব তোমার সঙ্গে থাকবে। কিন্তু মন যদি শত্রু হয়, তাহলে সাফল্য, প্রেম, সম্পদ, সম্মান কিছুই তোমাকে সুখ দিতে পারবে না। মনই স্বর্গ বানায়, মনই নরক বানায়। তাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের মনকে সামলানো। জীবন বদলাতে চাইলে প্রথমে মন বদলাও, মনকে প্রশিক্ষণ দাও, মনকে শান্ত করো, মনকে ভুল পথে যেতে দিও না। মন যেদিকে তাকিয়ে থাকে, জীবনও সেদিকেই চলে যায়। তাই মনকে সর্বদা আলোর দিকে নির্দেশ করো, উদ্বেগের দিকে নয়। ধ্যান যোগ আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়। অতিরিক্ত বাসনা, ক্রোধ এবং ভয়ের মধ্যে মন কখনো শান্ত হতে পারে না। বাসনা মানুষকে বেঁধে রাখে, ক্রোধ তাকে পোড়ায়, ভয় তাকে দুর্বল করে। যে মানুষ ধ্যানের পথে হাঁটে, সেই তিন শত্রুকে চিনতে পারে এবং ধীরে ধীরে তা ভেঙে ফেলে। ধ্যান তোমাকে শেখায় অপেক্ষা করতে, সহ্য করতে, ধৈর্য রাখতে এবং সত্যকে উপলব্ধি করতে। যেভাবে আকাশে মেঘ আসে এবং যায়, কিন্তু আকাশ থাকে স্থির, তেমনি ধ্যানকারী মানুষের মধ্যে আবেগের ঢেউ আসে এবং যায়, কিন্তু সে স্থির থাকার শক্তি পায়। কৃষ্ণ বলেন, ধ্যান ছাড়া কেউ শান্ত হতে পারে না, শান্তি ছাড়া কেউ সুখী হতে পারে না, সুখ ছাড়া কেউ মুক্ত হতে পারে না। তাই ধ্যান হলো মুক্তির দরজা। ধ্যান মানুষকে বাহ্যিক সুখ থেকে ভেতরের শান্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধ্যান করে, সে নিজের ভিতরে ঈশ্বরের স্পর্শ অনুভব করে। এটাই আত্মসংযোগ। যখন তুমি নিজের ভেতরের আলো অনুভব করবে, তখন বাইরের কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না। ধ্যান তোমাকে পৃথিবীর অস্থিরতা থেকে সরিয়ে নেয় না, বরং অস্থিরতার মাঝেও স্থির থাকতে শেখায়। এটাই শক্তির আসল রূপ। এই অধ্যায়ে কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শেখান। সফলতা সেই মানুষ পায় যার মন স্থির। স্থির মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায়, সঠিক পথ দেখা যায়, সত্য বোঝা যায়, ঈশ্বরের নির্দেশ শোনা যায়। অস্থির মন অন্ধকারে ঘোরে, বিভ্রান্ত হয়, ভুল করে। তাই মনকে থামাও, থামলে সামনে পথ দেখবে। ধ্যান মানে পালানো নয়, ধ্যান মানে সামনে দাঁড়িয়ে ভেতর থেকে শক্তি টেনে আনা। ধ্যান যোগ আমাদের শেখায় কিভাবে জীবন যাপন করতে হয়। সকাল শুরু করো স্থিরতার সাথে, শ্বাসের সঙ্গে বন্ধুত্ব করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মনকে নীরব হতে দাও। ধ্যান শুরুতে কঠিন লাগবে, অসম্ভব মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা হবে শক্তির উৎস। নিয়মিত ধ্যান করলে দুঃখ কমে, রাগ কমে, ভয় ভেঙে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং ভালোবাসা গভীর হয়। ধ্যান মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। শেষে কৃষ্ণ বলেন, যে ধ্যানের পথে চলে তাকে কেউ জিততে পারে না। তার বিরুদ্ধে কোনো অস্ত্র নেই, কারণ তার শক্তি বাহিরের নয়, ভেতরের। তার শান্তি অপরাজেয়, তার স্থিরতা অটল, তার মানসিক ক্ষমতা পর্বতের মতো। জ্ঞান, বিজ্ঞান, যোগ। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে সত্য প্রকাশ করেন, তা মানুষের উপলব্ধিকে সম্পূর্ণ বদলে দেয়। এখানে তিনি অর্জুনকে শুধু জ্ঞান নয়, বিজ্ঞান অর্থাৎ উপলব্ধি, অনুধাবন এবং অভিজ্ঞতার কথা বলেন। কারণ পৃথিবীতে 2 ধরনের জ্ঞান আছে। একটি বইয়ের জ্ঞান, যা মনে থাকে, আর একটি জীবনের জ্ঞান, যা আত্মায় জাগে।
প্রথমটি শোনা যায়, বলা যায়, শেখানো যায়, কিন্তু দ্বিতীয়টি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। জ্ঞান হলো আলো দেখা, বিজ্ঞান হলো আলোয় দাঁড়ানো। জ্ঞান হলো বিশ্বাস, বিজ্ঞান হলো অভিজ্ঞতা। এই অধ্যায়ে কৃষ্ণ চান অর্জুন শুধু বুঝুক নয়, অনুভব করুক। তাই তিনি বলেন, আমি এই মহাবিশ্বের উৎস, সব কিছু আমার মধ্যে জন্মেছে, আমার মধ্যে বেঁচে আছে এবং আমার মধ্যেই ফিরে যায়। তিনি বলেন, আমি পানির স্বাদ, আমি আগুনের আগুন, আমি বাতাসের গতি, আমি আকাশের নীরবতা, আমি চাঁদের আলো, আমি সূর্যের শক্তি, আমি হৃদয়ের বিবেক, আমি জীবনের শ্বাস। তিনি জানান, ঈশ্বর কোথাও দূরে নয়, ঈশ্বর চারপাশে, ভিতরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি কণায়, প্রতিটি অস্তিত্বে। শ্রীকৃষ্ণ শেখান, মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, গ্রন্থে, রীতিতে, দেহে, কিন্তু সত্যিকারের ঈশ্বর অভিজ্ঞ করা যায় জীবনের গভীরতায়, ভক্তিতে, সত্যে, প্রেমে, আত্মসমর্পণে, সচেতনতার মধ্যে। তিনি বলেন, যে আমাকে দেখতে চায় সে চোখ খুলে দেখুক পৃথিবীর সৌন্দর্যকে, যে আমাকে শুনতে চায় সে মন খুলে শুনুক নীরবতার ধ্বনি, যে আমাকে খুঁজে পেতে চায় সে নিজের হৃদয়ে তাকাক। কারণ ঈশ্বর কোনো রূপ নয়, এলিমেন্ট, শক্তি, উপস্থিতি, প্রবাহ এবং চেতনা। যে মানুষ কৃতজ্ঞ, সত্যনিষ্ঠ, দয়ালু, নির্লোভ, শান্ত, সেই ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারে। ঈশ্বর খুঁজে পাওয়া যায় উপলব্ধিতে, না যে নামে ডেকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষ কেন ঈশ্বরকে দেখতে পায় না এর কারণ গভীরভাবে বোঝান। তিনি বলেন, মানুষ 5টি জিনিসে আটকা পড়ে: কামনা, লোভ, রাগ, অহংকার এবং ভয়। এগুলো আয়নার ওপর জমে থাকা ধুলোর মতো। যতক্ষণ ধুলো পরিষ্কার না হবে মুখ দেখা যাবে না। তেমনি যতক্ষণ মন কামনার গোলমালে ভরা থাকবে আত্মার আলো দেখা যাবে না। যতক্ষণ লোভ মানুষের চোখ ঢেকে রাখবে সত্য দেখবে কি করে? যতক্ষণ অহংকার মাথায় বসে থাকবে ঈশ্বরকে অনুভব করা অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যে তার মন পরিষ্কার করে, চরিত্রকে পবিত্র করে এবং নিজেকে জাগিয়ে তোলে, সে আমাকে খুঁজে পায়। আর যে শুধু বাহ্যিক দেখায় ব্যস্ত থাকে সেই জীবনভর খুঁজে বেড়ায়, তবুও পায় না। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ 4 ধরনের কারণে ঈশ্বরের পথে আসে: দুঃখে, কৌতূহলে, লাভের আশায় বা সত্যের সন্ধানে। এবং এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যে সত্যকে খুঁজতে আসে, কারণ সত্য জানলেই সব প্রশ্ন শেষ হয়ে যায়। যে সত্য জানে যে সব কিছুই ঈশ্বরের প্রকাশ, সে আর কাউকে ঘৃণা করতে পারে না, আঘাত করতে পারে না, ভাঙতে পারে না। তার জীবন হয়ে যায় আলো, প্রেম এবং শান্তি। এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষকে সবচেয়ে সংকটপূর্ণ ফাঁদ সম্পর্কে সতর্ক করেন। যারা বস্তুগত জিনিসকে ঈশ্বর ভাবে তারা আসলে সফর শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। অনেকেই ঈশ্বরকে খোঁজে দুনিয়ার চকচকে জিনিসের মধ্যে: টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, সাফল্য, দেহ, রূপ, প্রশংসা। তারা ভাবে এগুলো পেলেই সুখ আসবে, শান্তি আসবে, ঈশ্বর মিলবে। কিন্তু এসবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। আজ আলো, কাল অন্ধকার। স্থায়ী কিছু নয়। আর যে মানুষ এদের উপর দাঁড়িয়ে জীবন বানায় সে একদিন ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ আত্মার আলোতে দাঁড়ায়, সামনে যে ঝড়ই আসুক অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে তাকে আর কিছু নাড়া দিতে পারে না। কারণ বাস্তব সুখ আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। বাইরে সুখ কেবল ক্ষণিক, ভিতরের সুখ চিরন্তন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ জ্ঞান এবং উপলব্ধি অর্জন করে তার মধ্যে 3টি জিনিস জন্মায়: ভক্তি, আত্মসমর্পণ এবং সমদর্শিতা। ভক্তি তাকে নম্র করে, আত্মসমর্পণ তাকে শান্ত করে, আর সমদর্শিতা তাকে শক্তিশালী করে। যে মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে সে কারোর ক্ষতি করতে পারে না, কারোর বিরুদ্ধে ঘৃণা রাখে না। সে ক্ষমা শেখে, সে সহযোগিতা শেখে, সে ভালোবাসা শেখে। তার মধ্যে অহংকার নেই। সে জানে মহত্ব আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়।
এই অধ্যায়ের শেষ বার্তা, যে সত্য জানে সে মুক্ত, যে সত্য উপলব্ধি করে সে পরম শান্তি পায়, যে সত্যে বাঁচে তাকে মহাবিশ্ব রক্ষা করে। ঈশ্বর দূরে নন, খুবই কাছে, আমাদের নিঃশ্বাসে, আমাদের হৃৎস্পন্দনে, আমাদের নীরবতায়। ঈশ্বরকে দেখার জন্য চোখ খোলো না, হৃদয় খোলো, কারণ ঈশ্বর দূরে নন, ঈশ্বর ভেতরেই। তুমি যত গভীরে যাবে ঈশ্বর তত কাছে আসবেন। অক্ষর ব্রহ্মযোগ। গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেন সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্ন, জীবনের শেষ গন্তব্য কোথায়? মৃত্যু আসলে কি? মৃত্যুর পর কি ঘটে? আত্মা কোথায় যায় এবং কিভাবে একজন মানুষ মৃত্যুর মুহূর্তেও মুক্তি পেতে পারে? এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো এক দরজা, যাত্রার এক ধাপ থেকে আরেক ধাপে রূপান্তর। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা হলো চিরন্তন, অবিনশ্বর, অক্ষয় এবং অপ্রতিরোধ্য। ঠিক যেমন বাতাস একই থাকে কিন্তু তার স্পর্শ এবং দিশা বদলায়, ঠিক যেমন সমুদ্র একই থাকে কিন্তু তার ঢেউ ওঠে এবং নামে, তেমনি আত্মা স্থির, অটল, চিরন্তন, আর দেহ হল ক্ষণস্থায়ী পোশাক। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জীবনভর সত্য, পবিত্রতা এবং শ্রদ্ধার পথে চলে তার মৃত্যুর মুহূর্ত শান্ত এবং আলোকিত হয়। কারণ মৃত্যুর শেষ শ্বাসে যার মন ঈশ্বর বা চিরন্তন সত্যকে স্মরণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না, সে মুক্তি পায়। মৃত্যু তার জন্য ভয়ের নয়, মুক্তির দরজা। শ্রীকৃষ্ণ এখানে শেখান, জীবন কেমন হবে তা নির্ধারণ করে আমাদের প্রতিদিনের চিন্তা, আর মৃত্যু কেমন হবে তা নির্ধারণ করে জীবনে আমরা কেমন বেঁচেছিলাম। মৃত্যুতে যা মনে আসে, মৃত্যুতে যা চিত্র চোখে ভাসে, মৃত্যুতে যে নাম মনে হয়, সেটা এসেছে সারা জীবনের অভ্যাস থেকে। তাই মানুষের মন যেন ঈশ্বর বা সত্যের সাথে সংযুক্ত থাকে, এটাই উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সারা জীবন মনে রাখে আমি তাকে কখনো ছাড়ি না। কারণ মানুষ শেষ মুহূর্তে জেগে ওঠে না, যেমন বাঁচে তেমনই মরতে শেখে। যদি জীবন কাটে লোভ, কামনা, রাগ, হিংসা, অহংকার নিয়ে, তাহলে মৃত্যুর মুহূর্ত অস্থির হয়। কিন্তু যদি জীবন কাটে শান্তি, প্রেম, দয়া, করুণা এবং সত্যের আলোতে, তাহলে সেই অন্তিম সময় হয় আলোকিত এবং মুক্তির পথে উত্থান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ দুই পথে যায়, আলোয়ের পথ এবং অন্ধকারের পথ। যারা জ্ঞান, ধর্ম, সত্য, ভক্তি এবং আত্মসংযমের পথ অনুসরণ করে তারা আলোয়ের দিকে চলে, আর তাদের আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। আর যারা অতৃপ্ত কামনা, অস্থিরতা, মায়া, অহংকার এবং হিংসার পথে চলে, তারা মৃত্যুর পর আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। তাদের যাত্রা চলতেই থাকে যতক্ষণ না তারা শিখে ফেলে সত্য পথ কি। তাই শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে বাঁচো, আলোয়ের পথে হাঁটো, জীবনকে পবিত্র করো, তাহলেই মৃত্যু হবে বিজয়ের। শ্রীকৃষ্ণ মৃত্যু ও সময়ের রহস্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সময় হল সবচেয়ে বড় শক্তি। কেউ তাকে থামাতে পারে না, কেউ তাকে ছাড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, আমি সময়। সময় সবকিছু নিয়ে যায়, সবকিছু বদলে দেয়, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারে না। মানুষ সারা জীবন চিন্তা করে টাকা, সম্মান, ভয়, রাগ, প্রতিশোধ, লোকজন কি বলবে, কিন্তু মৃত্যুর মুহূর্তে এসবের কিছুই সাথে যায় না। সাথে যায় শুধু একটাই জিনিস, কর্ম এবং চরিত্র। তাই মানুষকে প্রস্তুত হতে হয় মৃত্যুর জন্য বেঁচে থাকা অবস্থাতেই। মৃত্যুকে ভয় করলে জীবনও ভয়ের মধ্যে চলে যায়, কিন্তু মৃত্যুকে সত্য হিসেবে গ্রহণ করলে জীবন হয়ে যায় মুক্ত। শ্রীকৃষ্ণ শেখান, মুক্তির জন্য ভক্তি দরকার,
বিশ্বাস দরকার এবং মনকে পরিষ্কার করা দরকার। তিনি বলেন, যে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, যার মন সর্বদা আমার দিকে মুখ করে থাকে, আমি তাকে কখনো অধপতিত হতে দিই না। বিশ্বাস হলো সেই শক্তি যা অন্ধকার সময়েও আলো দেখায়। ভক্তি হলো সেই শক্তি যা ভয়ের সময়েও হাত ধরে, এবং সচেতনতা হলো সেই আলো যা পথ দেখায়। যে মানুষ প্রতিদিন কিছু সময় নীরব বসে নিজের ভিতরের আলো স্পর্শ করে, সে অমর সত্যের কাছাকাছি চলে আসে। মৃত্যুকে হারায় যে নয় যে মরে না, বরং যে মৃত্যু ছাড়িয়ে যেতে পারে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও একটি বিস্ময়কর সত্য জানান। মানুষ যখন আত্মার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের চিরন্তন উপস্থিতি বুঝতে শেখে, তখন তার জীবনে কষ্ট থাকলেও সে কষ্টে দুঃখ পায় না, দুঃখ থাকলেও সে হতাশ হয় না, মৃত্যু থাকলেও সে ভয় পায় না, কারণ সে জানে, আমি দেহ নই, দেহ ভেঙে পড়বে, কিন্তু আমি আলো, আমি চিরন্তন আত্মা, অক্ষর ব্রহ্ম। আর এই উপলব্ধি হল মানুষের জীবনের সর্বোচ্চ বিজয়। অষ্টম অধ্যায়ের মূল বার্তা হল, জীবন যাপন করো এমনভাবে যাতে মৃত্যুর মুহূর্ত হয় হাসি এবং আলো দিয়ে ভরা। জীবন কাটাও আলোয়ের পথে, তাহলে মৃত্যুও হবে আলোয়ের পথে। প্রতিটি শ্বাসকে সম্মান দাও, প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, প্রতিটি সম্পর্ককে পবিত্র রাখো, প্রতিটি কাজকে উদ্দেশ্য নিয়ে করো, তাহলেই আত্মা মুক্তির দিকে এগিয়ে যাবে। মৃত্যুকে ভয় করো না, মৃত্যু উপহার বুঝো। মৃত্যু যেখানে শেষ মনে হয়, সেখানেই শুরু। আত্মা অক্ষয়, চিরন্তন, আলো। যে এই সত্য জানে, তাকে কেউ হারাতে পারে না। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। গীতার নবম অধ্যায়কে বলা হয় শিক্ষার রাজা এবং গোপন রহস্যের রাজা, কারণ এখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন জীবনের সবচেয়ে অমূল্য এবং সবচেয়ে রক্ষিত সত্য। তিনি অর্জুনকে বলেন, এটা সেই জ্ঞান যা মানুষকে সরাসরি মুক্তির দিকে নিয়ে যায়, যা সর্বোচ্চ, যা পবিত্র, যা নিখুঁত, যা উপলব্ধি করা সহজ এবং যা অভিজ্ঞতা করা যায়। কৃষ্ণ জানান, ঈশ্বর কোথাও দূরের কোনো স্বর্গে বসে নেই। ঈশ্বর এই পৃথিবীর প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে। তিনি বলেন, আমি এই সমগ্র মহাবিশ্বে উপস্থিত, আমি সব কিছুকে ধারণ করে আছি, আর সব কিছু আমার মধ্যেই আছে। মানুষ ঈশ্বরকে খোঁজে অজানার মধ্যে, কিন্তু ঈশ্বর তো খুব কাছেই, আমাদের ভেতরেই, আমাদের অস্তিত্বের কেন্দ্রে। কৃষ্ণ বলেন, মানুষ আমাকে দেখে না, কারণ তাদের চোখ মায়ায় অন্ধ হয়ে আছে। এই মায়া হলো দেহে, নাম যশে, সম্পদে, আকাঙ্ক্ষায়, অহংকারে, তুলনায়, প্রতিযোগিতায় এবং ভয়ে আটকে থাকা। মানুষ যখন বলে আমি, আমার, আমার চাই, তখন ঈশ্বরকে দেখতে পায় না। কিন্তু যখন হৃদয় নরম হয়, মন পবিত্র হয়, অহং ভেঙে পড়ে, তখন সত্য প্রকাশ পায়। এই অধ্যায় বলে, ঈশ্বর কঠিন নন, মানুষের মনই কঠিন। ঈশ্বর পথ বন্ধ করেন না, মানুষ নিজেই দরজা বন্ধ করে রাখে সন্দেহ, রাগ, অহংকার আর অনাস্থায়। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে প্রার্থনা করা নয়, বরং ভালোবাসা করা। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে নিয়ম পালন করা নয়, বরং হৃদয় খুলে দেওয়া। কৃষ্ণ বলেন, যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ছাড়ি না। তিনি বলেন, সাধারণ কাজও যদি ভক্তি ভরে আমাকে উৎসর্গ করা হয়, সেটাই পূজা। পূজা শুধু ফুল, মাটির দীপক বা মন্ত্র নয়, পূজা হলো মন, উদ্দেশ্য এবং ভালোবাসা। তিনি বলেন, একটি পাতা, একটি ফুল, এক ফোঁটা জল বা একটি ফল যদি তা ভক্তি ভরে উৎসর্গ করো, আমি তা গ্রহণ করি, কারণ ঈশ্বর বাহ্যিক জিনিস দেখেন না, তাকে স্পর্শ করে শুধুই ভক্তি। শ্রীকৃষ্ণ শেখান, সব মানুষ তার সন্তান। তিনি কাউকে প্রত্যাখ্যান করেন না, কাউকে ছোট করে দেখেন না। তিনি বলেন, পাপী মানুষও যদি সত্যভাবে আমার পথে আসে, সেও পবিত্র হয়ে যায়, কারণ কোনো মানুষ তার অতীত নয়, সে তার বর্তমান কাজ এবং ভবিষ্যতের সিদ্ধান্ত। যে মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ায়, সে পবিত্র।
আর যে মানুষ অহংকারে বলে আমার ভুল নেই, সে অন্ধকারে হারিয়ে যায়। কৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে ভালোবাসে তাকে আমি রক্ষা করি, আর যে মানুষ আমাকে ভুলে যায় সে নিজেই কষ্ট ডেকে আনে। মহাবিশ্ব কখনো শাস্তি দেয় না, মহাবিশ্ব পাঠ শেখায়। এই অধ্যায়ের এক চমৎকার বার্তা হল, ভক্তি এবং ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে আত্মার শক্তি। ভক্তি মানে মাথা নোয়ানো নয়, ভক্তি মানে হৃদয় খোলা। ভক্তি হলো আত্মার অন্তরতম সংযোগ, যার কাছে ঈশ্বর শক্তি, আলো এবং নির্ভরতায় রূপ নেয়। কৃষ্ণ বলেন, যে মানুষ একাগ্রভাবে আমাকে স্মরণ করে তার মন আমি শান্তিতে ভরে দিই। তার জীবন ঝড়ের মাঝেও স্থির থাকে, তার হৃদয় দুঃখের মধ্যেও আলো খুঁজে পায়, তার পথ অন্ধকারে হলেও পরিষ্কার। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বরকে খুঁজো না আকাশে, ঝড়ে, মন্দিরে, পাথরের মূর্তিতে বা বইয়ের পাতায়। ঈশ্বরকে খুঁজো জীবনে, দয়ার মধ্যে, সত্যের মধ্যে, ভালোবাসার মধ্যে, ক্ষমার মধ্যে, সৎকর্মের মধ্যে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে মুক্ত। সে আর ভয় পায় না, সে আর দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি একা নই, আমার সাথে এক অসীম শক্তি আছে যা আমাকে ধরে রাখে, রক্ষা করে, পথ দেখায়। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী সারমর্ম, ঈশ্বর নির্বাচন করেন না কে যোগ্য কে অযোগ্য, মানুষ নিজের হৃদয় দিয়ে নিজেকে যোগ্য করে তোলে। যে বলে আমি পারবো, ঈশ্বর তাকে শক্তি দেন। যে বলে আমি একা নই, ঈশ্বর তাকে পথ দেন। আর যে বলে আমি তোমার, ঈশ্বর বলেন তুমি আমার। ঈশ্বর দূরে নন, ঈশ্বর অপেক্ষা করছেন। তুমি হৃদয় খুললেই আলো এসে যাবে। ভক্তি যোগ। গীতার দ্বাদশ অধ্যায় শুরু হয় এক অত্যন্ত মানবিক প্রশ্ন দিয়ে। অর্জুন জানতে চান, হে কৃষ্ণ, কোন পথটি শ্রেষ্ঠ? জ্ঞানযোগের পথ, যেখানে মানুষ নিরাকার ঈশ্বরকে খোঁজে, নাকি ভক্তিযোগের পথ, যেখানে হৃদয় দিয়ে প্রেমে ঈশ্বরকে অনুভব করা হয়? আর কৃষ্ণ স্নেহ ভরে উত্তর দেন, দুটো পথই পবিত্র, কিন্তু ভক্তিযোগ সবচেয়ে সহজ, সবচেয়ে মধুর এবং সবচেয়ে শক্তিশালী। কারণ ভক্তি হল হৃদয়ের ভাষা, আত্মার সুর। জ্ঞান মানুষকে জিজ্ঞাসা করতে শেখায়, সংগ্রহ করতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়, কিন্তু ভক্তি মানুষকে অনুভব করতে শেখায়, গ্রহণ করতে শেখায় এবং ঈশ্বরকে স্পর্শ করতে শেখায়। ভক্তির পথে অহংকার থাকে না, থাকে বিনয়, সারেন্ডার এবং বিশ্বাস। এই অধ্যায় শেখায়, ঈশ্বরকে পাওয়া যায় না কঠোর সাধনায়, কঠিন নিয়মে বা বুদ্ধির তর্কে। ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্পূর্ণ আত্মসমর্পণ দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে তাকে কিছুই হারাতে হয় না, বরং সে সব কিছু পায়। ভক্তির পথে মানুষ ঈশ্বরের কাছে আসে কাঁদতে, বলতে, হাসতে, শোনাতে, বন্ধুর মতো, সন্তানের মতো, প্রেমিকের মতো। ঈশ্বরের প্রতি ভালোবাসা মানুষকে অটল করে, শক্তিশালী করে এবং ভয়হীন করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত মনে আমাকে স্মরণ করে তার মন আমি শান্তিতে ভরে দিই। সে অস্থির হয় না, সে রাগে ভাসে না, সে ভয়ে ডুবে যায় না, তার হৃদয় হয়ে ওঠে আলো এবং শক্তির কেন্দ্র। ভক্তি মানুষকে বদলে দেয়, অহংকারী থেকে বিনয়ী, বিচ্ছিন্ন থেকে সংযুক্ত, দুর্বল থেকে অদম্য। এই অধ্যায়ে কৃষ্ণ ভক্তের লক্ষণ ব্যাখ্যা করেন। ভক্ত সে যার হৃদয় পবিত্র, যার বাক্য নরম, যার চোখে দয়া, যার আচরণে সত্য। ভক্ত সে যে ক্রোধকে জয় করতে পারে, যে ক্ষমা করতে শিখেছে, যে নিজের তৃষ্ণার দাস নয়। ভক্ত সে যার মুখে অভিযোগ নেই, যার মনে হিসাব নেই, যার ভেতর প্রতিযোগিতা নেই। ভক্ত সে যার কাছে প্রেম ঘৃণার চেয়ে বড়, শান্তি যুদ্ধের চেয়ে বড়, সম্পর্ক অবস্থানের চেয়ে বড়। ভক্ত সে যে শুধু ভালো সময়েই নয়, খারাপ সময়েও ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকে। ভক্ত সে যে সমস্যার সামনে দাঁড়িয়ে বলে,
আমি একা নই, তুমি আছো। আর সেই বিশ্বাসী তার ঢাল ও তলোয়ার হয়ে দাঁড়ায়। কৃষ্ণ বলেন, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে আমি তাকে রক্ষা করি। মানুষ প্রার্থনা করে অনেক, কিন্তু বিশ্বাস করে কম। ভক্তির আসল শক্তি বিশ্বাসে। যে মানুষ ঈশ্বরকে নিজের জীবনের সারথির মতো বিশ্বাস করে, তার জীবন কখনো ভেঙে পড়ে না। ঝড় তাকে কাঁপাতে পারে, কিন্তু ফেলে দিতে পারে না। ভক্তি মানুষকে অসীম শক্তির সাথে যুক্ত করে। এটা কোনো দুর্বলতার পথ নয়, এটা সাহসের পথ। যে ভক্তির পথে চলে সে অদম্য, কারণ তার হাতে আছে ঈশ্বরের হাত। এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে একাগ্রভাবে ভালোবাসে, যাকে অন্য কিছু ভাঙতে পারে না, যে সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখে এবং সব জীবকে ভালোবাসে, সেই আমার সবচেয়ে প্রিয়। ঈশ্বর কাউকে তার সফলতার জন্য ভালোবাসেন না, তার সৌন্দর্য বা অবস্থানের জন্য ভালোবাসেন না। ঈশ্বর ভালোবাসেন হৃদয়ের পবিত্রতার জন্য। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। তাকে ডাকো ভয় পেলে, হাসো আনন্দে, বলো কষ্টগুলো, শোনো নীরবতাকে। ঈশ্বরকে খুঁজো না আকাশে বা কোনো দূর মহাকাশে। ঈশ্বর তোমার হৃদয়ে বেঁচে আছেন। তুমি যত গভীরে যাবে, ঈশ্বর তত কাছে আসবেন। ভক্তি মানুষকে অসীম শক্তির সাথে যুক্ত করে। এটা কোনো দুর্বলতার পথ নয়, এটা সাহসের পথ। যে ভক্তির পথে চলে সে অদম্য, কারণ তার হাতে আছে ঈশ্বরের হাত। এই অধ্যায় শেষে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে একাগ্রভাবে ভালোবাসে, যাকে অন্য কিছু ভাঙতে পারে না, যে সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখে এবং সব জীবকে ভালোবাসে, সেই আমার সবচেয়ে প্রিয়। ঈশ্বর কাউকে তার সফলতার জন্য ভালোবাসেন না, তার সৌন্দর্য বা অবস্থানের জন্য ভালোবাসেন না। ঈশ্বর ভালোবাসেন হৃদয়ের পবিত্রতার জন্য। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। তাকে ডাকো ভয় পেলে, হাসো আনন্দে, বলো কষ্টগুলো, শোনো নীরবতাকে। ঈশ্বরকে খুঁজো না আকাশে বা কোনো দূর মহাকাশে। ঈশ্বর তোমার হৃদয়ে বেঁচে আছেন। তুমি যত গভীরে যাবে, ঈশ্বর তত কাছে আসবেন। ভক্তি মানুষকে অসীম শক্তির সাথে যুক্ত করে। এটা কোনো দুর্বলতার পথ নয়, এটা সাহসের পথ। যে ভক্তির পথে চলে সে অদম্য, কারণ তার হাতে আছে ঈশ্বরের হাত। ক্ষেত্রজ্ঞ যোগ। গীতার ত্রয়োদশ অধ্যায় আমাদের আত্মিক জীবনের সবচেয়ে মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি নিয়ে আসে। আমি কে? মানুষ সারা জীবন অনেক কিছু জানতে চেষ্টা করে, বিজ্ঞান, টাকা, ব্যবসা, সম্পর্ক, রাজনীতি, কিন্তু সে খুব কমই চেষ্টা করে জানার নিজের ভেতরে কে বসে আছে। কৃষ্ণ অর্জুনকে বলেন, যে মানুষ নিজেকে জানতে পারে সে ঈশ্বরকে জানতে পারে, আর যে নিজেকে ভুলে যায় সে পৃথিবী জয় করেও হারিয়ে যায়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ দুইটি গভীর ধারণা দেন, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে দেহ, এই শরীর, ইন্দ্রিয়, চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা এবং 5 উপাদান দিয়ে তৈরি ভৌতিক অস্তিত্ব। আর ক্ষেত্রজ্ঞ মানে যে এই দেহের সাক্ষী, দর্শক, জাগ্রত আত্মা, অর্থাৎ আমি। মানুষ ভুল করে ভাবে, আমি এই শরীর, আমি এই নাম, আমি এই রূপ, আমি এই অর্জন, আমি এই পরিচয়। কিন্তু কৃষ্ণ বলেন, এগুলো সবই ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। শরীর পরিবর্তন হয়, মন বদলে যায়, অনুভূতি আসে এবং যায়, সম্পর্ক তৈরি হয় এবং ভেঙে যায়, জীবন উত্থান পতনে ভরা। কিন্তু সত্যিকারের আমি কখনো বদলায় না, কখনো জন্মায় না, কখনো মরে না। আমি দেহ নই, আমি দেহের চালক। আমি মন নই, আমি মনের সাক্ষী। আমি চিন্তা নই, আমি চিন্তার নীরব দর্শক। শ্রীকৃষ্ণ বলেন, দেহ হলো ক্ষেত্র, যেখানে অভিজ্ঞতার বীজ রোপিত হয়, আর আত্মা হলো কৃষক, যে সব কিছু পর্যবেক্ষণ করে। দেহে ব্যথা হয়, আনন্দ হয়, ক্লান্তি হয়, বাট আত্মা থাকে অটল। যেমন আকাশ বৃষ্টির পরে ভিজে যায় না, যেমন সূর্য মেঘে ঢাকে কিন্তু নিভে না,
তেমনি আত্মা কখনো স্পর্শিত হয় না দুঃখে, ব্যর্থতায়, রোগে, বয়সে বা মৃত্যুর দ্বারা। মানুষের সব কষ্টের মূল কারণ একটাই, সে ভুলে যায় কে সে। যখন মানুষ বলে আমি ভেঙে পড়েছি, আমি শেষ, আমি ব্যর্থ, তখন সে দেহ এবং মনের সাথে নিজেকে মিশিয়ে ফেলে। কিন্তু যদি সে বলতে শেখে আমার দেহ কষ্ট পাচ্ছে কিন্তু আমি আলো, আমার মন ক্লান্ত কিন্তু আমি শক্ত, তখন সব বদলে যায়। কারণ চিন্তার সাথে পরিচয় বদলালে বাস্তবতাও বদলে যায়। এই অধ্যায়ে কৃষ্ণ মানুষকে শেখান জ্ঞান কিভাবে অর্জন করতে হয়। জ্ঞান মানে শুধু পড়াশুনো নয়, জ্ঞান মানে সত্যকে দেখা, সত্যকে অনুভব করা। জ্ঞানী সেই যে শান্ত, বিনয়ী, অহংকারহীন, দয়ালু, সত্যে স্থির এবং আকাঙ্ক্ষার দাস নয়। জ্ঞানী সেই যে ভোগ বিলাসে নয়, আত্ম উন্নতিতে আনন্দ খুঁজে পায়। জ্ঞানী সেই যে ভুল করেও শেখে, ব্যর্থ হয়েও দাঁড়ায়, হারিয়ে গেলেও পথ খুঁজে পায়। কৃষ্ণ বলেন যে গ্রামের মানুষ জানে না তার জীবন কেমন, তাকে তুমি সাহায্য করতে পারো, কিন্তু যে নিজেকে চেনে না তাকে কেউ সাহায্য করতে পারে না। সেলফ অ্যাওয়ারনেস হলো মুক্তির প্রথম ধাপ। এই অধ্যায় কৃষ্ণ মানুষকে দুঃখের আসল উৎস ব্যাখ্যা করেন। মায়া। মায়া হলো ভুল বিশ্বাস, আমি দেহ, আমি সম্পদের মালিক, আমি সম্পর্কের মালিক, আমি সবকিছু নিয়ন্ত্রণ করি। এই মায়াই মানুষকে বেঁধে রাখে ভয়ে, দুঃখে, রাগে, প্রতিযোগিতায়, ঈর্ষায় এবং ভেতরের অস্থিরতায়। যে মানুষ ভাবছে আমার আছে, আমার চাই, সে কখনো শান্তি পাবে না। কিন্তু যে মানুষ ভাবে আমি কিছুই মালিক নই, সবই অস্থায়ী, শুধু আত্মাই সত্য, সে মুক্ত। তখন ভয় অদৃশ্য হয়ে যায়, তখন ব্যর্থতাও শিক্ষার রূপ নেয়, তখন মৃত্যু আর আতঙ্ক নয়, রূপান্তর। এই অধ্যায় কৃষ্ণ বলেন যে মানুষ দেহ আর আত্মার পার্থক্য অনুভব করে সে মুক্ত। সে আর দুঃখে ভেঙে পড়ে না, সে আর সুখে অহংকারী হয় না, তার মন থাকে পর্বতের মতো স্থির। জীবনে ঝড় এলেও সে নড়ে না, সম্পর্ক ভেঙে গেলেও সে হারায় না, টাকা হারালে সে অস্তিত্ব হারায় না। সে জানে যা এসেছে যাবে, যা যাচ্ছে আসবে, আমি চিরন্তন। এই উপলব্ধি মানুষকে ইনভিনসিবল করে দেয়। ক্ষেত্রজ্ঞ যোগের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো নিজেকে জানো। নিজের মন, আবেগ, দুর্বলতা, শক্তি, দুঃখ, সম্ভাবনা সব কিছু দেখো বিচার ছাড়া। নিজেকে দেখো সত্যভাবে। যে মানুষ নিজেকে জানে সে সবচেয়ে বাহাদুর। যে নিজেকে জানে সে অন্যের বিচার দেখে ভেঙে পড়ে না। যে নিজেকে জানে সে নির্দেশের অপেক্ষা করে না, সে নিজেই আলো হয়ে ওঠে। এই অধ্যায়ের সারকথা, দেহ হলো যন্ত্র, মন হলো কর্মশালা, আর আত্মা হলো অধিনায়ক। তুমি গাড়ি চালাচ্ছ কিন্তু তুমি গাড়ি নও। গাড়ি ভেঙে গেলে তুমি ভাঙো না, গাড়ি বদলালে তুমি বদলাও না। তেমনি মৃত্যু মানে গাড়ি বদলানো, তুমি মারা যাও না, তুমি অক্ষয়, চিরন্তন, অটল। যে নিজেকে চেনে তাকে কেউ হারাতে পারে না, তার বিরুদ্ধে কোনো শত্রু নেই, কোনো ভয় নেই। নিজের পরিচয় আত্মা, এটাই মুক্তির দরজা। গুণত্রয় বিভাগ যোগ। গীতার 14 অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের আরেকটি গভীর এবং অত্যন্ত বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেন। প্রকৃতির 3টি গুণ, 3 মোডস অফ নেচার, যা মানুষের চরিত্র, চিন্তা, আচরণ, সিদ্ধান্ত, স্বপ্ন, ভয়, সম্পর্ক এবং ভাগ্যকে প্রভাবিত করে। এই 3 গুণ হল সত্য বা সত্ত্বা, রজস বা রাজস এবং তমস বা তামাস। শ্রীকৃষ্ণ বলেন মানুষ যতই স্বাধীন ভাবুক, আসলেই 3 গুণই তাকে পরিচালিত করে এবং তার জীবন হয়ে ওঠে এই গুণগুলোর টানাটানির যুদ্ধক্ষেত্র। যে মানুষ এই 3টির কার্যকারিতা বোঝে তিনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন, আর যে বুঝতে পারেন না তিনি নিজের আবেগ এবং পরিস্থিতির দাস হয়ে বেঁচে থাকেন। সত্য হলো আলো, জ্ঞান, শান্তি এবং পবিত্রতার গুণ। রজস হলো আকাঙ্ক্ষা, গতি, কাজ, দৌড় ও তৃষ্ণার গুণ। তমস হলো অজ্ঞানতা, আলস্য, ভয়, অন্ধকার এবং বিভ্রান্তির গুণ। এই 3 গুণের মিশ্রণেই মানুষ তার ব্যক্তিত্ব গঠন করে। কখনো আমরা শান্ত, ধৈর্যশীল, জ্ঞানী,
এটা সত্য। কখনো আমরা তীব্রভাবে লোভ, আকাঙ্ক্ষা এবং তাড়াহুড়োর মধ্যে আটকে যাই, এটা রজস। আবার কখনো আমরা হতাশা, ব্যর্থতার অনুভূতি, আলস্য, নেশা, হতভম্বতা এবং অন্ধকারে পড়ে থাকি, এটা তমস। একই মানুষ এক এক সময় এক এক গুণে কাজ করে, এটাই মানুষের মনের যুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেন, সত্যগুণ মানুষকে উজ্জ্বল করে, শান্ত করে, উন্নতির দিকে নিয়ে যায়। রজস মানুষকে দৌড়াতে বাধ্য করে, আকাঙ্ক্ষার বন্দী করে, কখনো তৃপ্ত হতে দেয় না। তমস মানুষকে টেনে নিয়ে যায় নিচের দিকে, অন্ধকারে, হাল ছেড়ে দিতে বাধ্য করে। সত্য মানুষকে জ্ঞানী করে, রজস মানুষকে ব্যস্ত করে, তমস মানুষকে অচেতন করে তোলে। সত্যগুণ মানুষের মনকে আকাশের মতো পরিষ্কার করে, যেখানে সত্য ধরা যায়। রজস মনের ভেতর ঝড় তোলে, অস্থির করে, তমস মনকে অন্ধকার রাতে ডুবিয়ে দেয়। সত্য মানুষের চিন্তাকে আলো দেয়, রজস আগুন দেয়, তমস ধোঁয়া তৈরি করে। তাই মানুষ যখন বলে, আমি জানি না কেন মন খারাপ, বা আমি কেন হারিয়ে যাচ্ছি, বা আমি কেন ব্যর্থতা নিয়ে ভয় পাচ্ছি, এটাই তমস। যখন বলে, আমি চাই আরো বেশি, আরো জিততে চাই, আরো পেতে চাই, এটাই রজস। আর যখন বলে, আমি শান্তি চাই, আমি আলো চাই, আমি সত্য চাই, সেটাই সত্য। এই গুণগুলো শুধু মানুষের মনের ওপর নয়, খাবার, পরিবেশ, সম্পর্ক, সঙ্গ, শিক্ষা এবং দৈনন্দিন অভ্যেসেও কাজ করে। সত্যকারে যখন মানুষ পবিত্র, সৎ, নরম, ভালোবাসায় পূর্ণ জীবনযাপন করে, যখন সে আলোতে হাঁটে, সত্যে বাঁচে এবং নিজের আত্মাকে শক্তিশালী করে। রজস বাড়ে যখন মানুষ উদ্দেশ্য ভুলে শুধুই দৌড়ায়, ঘোর প্রতিযোগিতায় থাকে, প্রমাণ করার চেষ্টা করে, লোভ এবং তুলনায় ভরে ওঠে। তমস বাড়ে রাত জাগা, নেশা, বিষাক্ত সম্পর্ক, আলস্য, নেতিবাচক চিন্তা এবং আত্মদুর্ভাবনার মাধ্যমে। কৃষ্ণ বলেন, যারা সত্য গুণে থাকে তারা আলোতে জন্মায় এবং আলোতে ওঠে। যারা রজসে থাকে তারা দুঃখের বোহারে ক্লান্ত হয়ে পড়ে, আর যারা তমসে থাকে তারা অন্ধকারে জন্ম নেয় এবং অন্ধকারেই হারিয়ে যায়। এই অধ্যায় শেখায়, সব গুণই প্রকৃতির খেলা, এর কোনোটাই স্থায়ী নয়। মানুষ কখনোই পুরোপুরি সত্য নয়, পুরোপুরি রজস নয়, পুরোপুরি তমস নয়, সবসময় এক পরিবর্তনের চক্রে ঘোরে। কিন্তু মানুষের লক্ষ্য হলো এই তিন গুণকে বুঝে তাদের উপরে ওঠা, কারণ যে গুণের উপরে উঠতে পারে সেই মুক্ত। সে তখন দেহমন বুদ্ধির সীমাবদ্ধতার বাইরে চলে যায় এবং আত্মার স্বাধীনতায় পৌঁছায়। সে আর মনের দ্বারা টেনে নিয়ে যাওয়া কঠিন চিন্তায় বন্দী থাকে না, সে নিজেই সমস্ত গুণকে দেখার সাক্ষী হয়ে দাঁড়ায়। সে বলে, আমি সত্য, রজস, তমস নই, আমি এর প্রত্যক্ষদর্শী। যেমন ঢেউ আসে যায় কিন্তু সাগর থাকে স্থির, তেমনি এই গুণগুলো আসে যায় কিন্তু আত্মা থাকে অটল। এই শিক্ষার সবচেয়ে বড় বার্তা, নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমে চেতনাকে পরিবর্তন করো। নিজের সাথে সততার সাথে বসো এবং দেখো কোন গুণ তোমাকে চালাচ্ছে। তুমি কি ভেতরের আলো অনুসরণ করছো, নাকি আকাঙ্ক্ষার চাপে দৌড়াচ্ছ? তুমি কি রাতের অন্ধকারে ভেঙে পড়ছো, নাকি দিনের শান্তিতে উঠতে চাইছো? যদি তোমার মন প্রায় অস্থির, তবে রজস বেশি। যদি প্রায় অলস, অসহায়, ভেঙে পড়া, তবে তমস বেশি। যদি তোমার মন শান্ত, শক্ত এবং আলোয় পূর্ণ, তবে সত্য কার্যকর। আর জানার পর কাজ একটাই, সত্য বাড়াও, রজস নিয়ন্ত্রণ করো, তমস থেকে বেরিয়ে আসো। কিভাবে? শতচিন্তা চর্চা করে, ভালো সঙ্গ বেছে, ভালো বই পড়ে, শৃঙ্খলা তৈরি করে, ধ্যান চর্চা করে, সত্যে প্রতিজ্ঞবদ্ধ থেকে, পরিষ্কার খাবার এবং পরিষ্কার মন রাখার মাধ্যমে। এই অধ্যায়ের চরম সত্য, নিজেকে বদলানো মানে অভ্যেস বদলানো, মন বদলানো, চিন্তা বদলানো, পরিবেশ বদলানো। গুণের দাস হইও না, গুণের সাক্ষী হও, আলোকে বেছে নাও, শান্তি তোমারই হবে। পুরুষোত্তম যোগ। গীতার ৫ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ পৃথিবীর জীবনযাত্রার সবচেয়ে বিশাল ও গভীর রূপক তুলে ধরেন। উল্টো অশ্বত্থ বৃক্ষ, যে বৃক্ষের শিকড় উপরে এবং ডালপালা নিচে। এই বৃক্ষ হল পৃথিবীর জীবন, যার শিকড় আকাশে, ঈশ্বরে, আর যার ডালপালা ও পাতাগুলো মানুষ, সমাজ, সম্পর্ক, স্বপ্ন
ভয়, দুঃখ, আনন্দ, সাফল্য, ব্যর্থতা এবং অভিজ্ঞতা দিয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। মানুষ এই বৃক্ষের পাতার পিছনে দৌড়ায়, সুখের, আকাঙ্ক্ষার, ভোগের, অবস্থানের, প্রশংসার এবং নিরাপত্তার। কিন্তু সবকিছুই সাময়িক, কারণ এই বৃক্ষ কখনো স্থির নয়। এটি ক্রমাগত বাড়ে, ছড়ায়, কাটে, আবার গজায়। যে মানুষ শুধু পাতায় আটকে থাকে সে কখনো সত্যিকারের অর্থ খুঁজে পায় না, কিন্তু যে তার শিকড় খুঁজে পায় সে চিরন্তন সত্য স্পর্শ করে, ঈশ্বরকে। কৃষ্ণ বলেন, এই জীবন বৃক্ষ ছুরি দিয়ে কাটা যায় না, এটি কাটা যায় শুধু বৈরাগ্যের তীক্ষ্ণ তরবারি দিয়ে, অহংকার, তৃষ্ণা, লোভ, মায়া এবং আসক্তিকে ছেড়ে দিয়ে। কারণ যে জীবনকে আঁকড়ে ধরে সে জীবনেও দুঃখ খুঁজে পায়, আর যে জীবনকে বোঝে, গ্রহণ করে এবং ছেড়ে দিতে শেখে সে মুক্তি খুঁজে পায়। শ্রীকৃষ্ণ শেখান, মানুষ ভুলে যায় তার আসল বাড়ি কোথায়। মানুষ ভাবে আমার ঘর এখানে, এটাই সব, এটাই চূড়ান্ত। কিন্তু সত্য হলো পৃথিবী হলো যাত্রার পথ, গন্তব্য নয়। মানুষ এখানে আসে শিখতে, বেড়ে উঠতে, কর্মফল কাটাতে এবং আত্মাকে পরিশুদ্ধ করতে। কেউ জন্মায় দুঃখে, কেউ জন্মায় সম্পদে, কেউ জন্মায় জ্ঞানে, কেউ জন্মায় সংগ্রামে, কিন্তু সবার শেষ লক্ষ্য এক, সত্যে ফিরে যাওয়া। কৃষ্ণ বলেন, আত্মা বহু জন্ম ধরে ভ্রমণ করছে, যেমন ভ্রমণকারী বহু দেশ ঘুরে অবশেষে নিজের ঘরে ফেরা চায়। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এটাই পুরুষোত্তম যোগের ভিত্তি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষকে শরীর এবং আত্মার প্রকৃত পার্থক্য বুঝিয়ে দেন। তিনি বলেন, দেহ হলো একটি পোশাক, একটি বাড়ি, একটি বাহন, আর আত্মা হলো সেই অধিবাসী, সেই চালক। দেহ খায়, ঘুমায়, বয়স হয়, অসুস্থ হয়, ভেঙে পড়ে, কিন্তু আত্মা সবসময় অক্ষত, শেষহীন, অসর। দেহ পৃথিবীতে জন্ম নেয় এবং পৃথিবীতেই ফিরে যায়। জ্ঞান মন থেকে হারিয়ে যায়, স্মৃতি চলে যায়, কিন্তু আত্মা এই সব কিছুর সাক্ষী হয়ে থাকে। যেমন কেউ নতুন কাপড় পরে এবং পুরনো ফেলে দেয়, তেমনি মৃত্যুতে আত্মা দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু ভয় নয়, এটি হলো পরিবর্তন, পুনর্জন্ম, রূপান্তর। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের 5টি দরজা আছে পৃথিবী দেখার জন্য: চোখ, কান, নাক, জিহ্বা এবং স্পর্শ। এই ইন্দ্রিয়গুলোই আত্মাকে দুনিয়ার সঙ্গে সংযুক্ত করে। ভালো দেখা, খারাপ দেখা, ভালো শোনা, খারাপ শোনা, আনন্দ ও ব্যথা সবই আসে এই ইন্দ্রিয়ের মাধ্যমে। তাই মানুষ যদি ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তবে সে জীবনের বন্দী, আর যদি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে তবে সে স্বাধীন। যে মানুষ নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখে তার ইন্দ্রিয় তাকে নিয়ে যায় আত্মার শক্তির দিকে, আর যার মন অন্ধকারে ডুবে যায় তার ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে যায় নিচের দিকে। তাই আত্মা তখনই জাগে যখন মানুষ নিজের চোখকে শিক্ষা দেয় দেখা, মনের কানকে শিক্ষা দেয় শোনা, নিজের হৃদয়কে শিক্ষা দেয় বেছে নিতে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন, তিনি নিজেই মানুষের হৃদয়ের মধ্যে আলো হয়ে বাস করেন। তিনি বলেন, আমি মানুষের স্মৃতি, জ্ঞান এবং বুদ্ধি, আমি মানুষের ভুলে যাওয়ার ক্ষমতাও। মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় ঈশ্বর কোথায়, কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমার ভেতরেই আছি, তুমি শুধু আমার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছ। মানুষ বাইরে ঈশ্বরকে খুঁজে ভুল করে, মন্দিরে, পাহাড়ে, আচার অনুষ্ঠানে, কিন্তু তার নিজের হৃদয় এবং নীরবতার ভেতর ঈশ্বর অপেক্ষা করে। পুরুষোত্তম যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, 2 ধরনের আত্মা আছে: খরা অর্থাৎ ক্ষয়শীল, আর অক্ষরা অর্থাৎ অক্ষয়। দেহ হলো খরা, পরিবর্তনশীল, আত্মা হলো অক্ষরা, অপরিবর্তনীয়।
আর 2 ঊর্ধ্বে আছে পুরুষোত্তম, চিরন্তন পরম সত্তা, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা এবং আশ্রয়। সেই পুরুষোত্তমই হলেন ঈশ্বর, যার ভিতরেই সবকিছু জন্মায় ও ফিরে যায়। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি মুক্তি পান, তিনি আলো হয়ে ওঠেন, তিনি আর জন্ম মৃত্যুর শেষহীন চক্রে ফেরেন না। এই অধ্যায়ের সারমর্ম: জীবন বৃক্ষকে ধরো না, তার শিকড় খুঁজে পাও। দেহে আটকে থেকো না, আত্মাকে জাগাও। দুনিয়াকে আঁকড়ে ধরো না, ঈশ্বরকে ধরো। জীবন বৃক্ষে নিজেকে হারিও না, যে তোমাকে জন্ম দিয়েছে এবং রক্ষা করছে তার কাছে ফিরে যাও। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। গীতার 16 অধ্যায় আমাদের নিয়ে যায় মানুষের ভেতরের আসল যুদ্ধক্ষেত্রে, 2 শক্তির অবিরাম সংঘর্ষে। এই যুদ্ধ অস্ত্রের নয়, বাহ্যিক শত্রুরও নয়, বরং আমাদের মন, নীতি, সিদ্ধান্ত এবং চরিত্রের ভিতরে। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, মানুষের মধ্যে জন্ম থেকেই থাকে 2 ধরনের গুণ ও শক্তি, দৈব এবং অসুর। দৈব গুণ মানুষকে আলোয়, শান্তিতে, সত্যে এবং মুক্তির দিকে নিয়ে যায়, আর অসুর গুণ মানুষকে অন্ধকারে, অহংকারে, ভয়ে, ক্রোধে, লোভে এবং ধ্বংসের পথে নিয়ে যায়। এই যুদ্ধের সিদ্ধান্ত নেয় কোনো বাহ্যিক শক্তি নয়, মানুষের নিজের পছন্দ, নিজের চিন্তা এবং নিজের চরিত্র। যা আমরা প্রতিদিন বেছে নিই তাই আমাদের ভবিষ্যৎ গঠন করে। শ্রীকৃষ্ণ যে গুণগুলোকে দৈব বলেন সেগুলি হল নির্ভয়তা, পবিত্রতা, সত্য, নিয়ন্ত্রণ, দয়া, বিনয়, ক্ষমা, সহমর্মিতা, শৃঙ্খলা, ধৈর্য, অধ্যাবসায়, ঈশ্বরে আস্থা এবং অহংকারহীনতা। আর অসুরগুণ হল অহংকার, ভণ্ডামি, রাগ, নিষ্ঠুরতা, প্রতারণা, লোভ, অসংযম, আত্মগর্ব, ঈর্ষা, নেশা, কঠোর ভাষা এবং আত্মকেন্দ্রিকতা। যে মানুষ নিজের প্রতিটি মুহূর্তে কোন গুণকে পোষণ করছে, এটাই তার জীবন পথ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন, দৈবগুণ মানুষকে বিশ্বাসের পথে নিয়ে যায়, যেখানে ভয় নেই। অসুর গুণ মানুষকে সন্দেহের পথে নিয়ে যায়, যেখানে শান্তি নেই। দৈবগুণ আলো ছড়ায়, অসুর গুণ অন্ধকার ডেকে আনে। দৈবগুণ মানুষকে বড় হতে সাহায্য করে, অসুর গুণ মানুষকে ভিতর থেকে ছোট করে দেয়। আমরা যখন বলি আমি পারবো, এটা দৈব, আর যখন বলি আমি শেষ, এটা অসুর। যখন আমরা ক্ষমা করি, এটা দৈব, আর যখন প্রতিশোধ চাই, এটা অসুর। যখন আমরা সত্য নির্বাচন করি, এটা দৈব, আর যখন স্বার্থের জন্য মিথ্যা বলি, এটা অসুর। যখন কেউ নিজের ভুল স্বীকার করে, এটা দৈব, আর যখন অহংকারে ভুল ঢেকে রাখে, এটা অসুর। তাই যুদ্ধটা শুধু পৃথিবীর নয়, আমারই ভিতরে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যুদ্ধ শুরু। আমি কি আলোকে বেছে নেব না অন্ধকারকে? শ্রীকৃষ্ণ বলেন, অসুর গুণের মানুষ মনে করে পৃথিবী শুধু ভোগের জন্য তৈরি, কোনো নীতির অস্তিত্ব নেই, কোনো ফলের নীতি নেই। জীবন শুধু ইন্দ্রিয় ভোগ, প্রতিযোগিতা এবং ক্ষমতার খেলা। তাদের চিন্তা, আমি যা চাই তা করব, আমিই সব, আমার বাইরে কেউ নেই। এইভাবেই অহংকার, লোভ, প্রতারণা, নিষ্ঠুরতা জন্মায়। তারা মনে করে সুখ আসে জোর করে, ভোগ করে, সংগ্রহ করে, কিন্তু তারা কখনো শান্তি পায় না। তারা যত পায় তত খিদে বাড়ে। তারা যেতেও হারায়, অর্জিত করেও ফাঁকা থাকে, এবং শেষ পর্যন্ত তারাই নিজের জীবন ধ্বংস করে। কৃষ্ণ সতর্ক করেন, অসুর গুণের পথ মানুষকে নিয়ে যায় ভয়াবহ পতনের দিকে। মানসিক অশান্তি, নেশা, ভাঙা সম্পর্ক, সন্দেহ, অপরাধবোধ
এবং আত্মধ্বংসে। কারণ যাদের মনে ঈশ্বর নেই, আলো নেই, সত্য নেই, তাদের জীবন ভাঙা নৌকার মতো সমুদ্রে ডুবে যেতে বাধ্য। অন্যদিকে দৈবগুণের মানুষ জানে জীবন মানে যুদ্ধ জেতা নয়, জীবন মানে যুদ্ধ সৎ পথে লড়া। তারা নরম হয়েও শক্ত, ক্ষমা করেও অটল, ধৈর্য ধরেও অটুট। তারা নিজের অহংকার নয়, নিজের চরিত্র নিয়ে গর্ব